এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এ টু জেড অনলাইন আবেদন পদ্ধতি কি কি ডকুমেন্টস লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা যারা এখনো এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেনি বা যাদের এই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট নেই, তারা তাড়াতাড়ি এই অ্যাপ্লিকেশনটি অনলাইনের মাধ্যমে জমা করে আপনি কাস্ট সার্টিফিকেটটি পেতে পারেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আমার এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলে প্রথম দর্শক হলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল ব্রাউজারে এসে সার্চ বারে এসসি এসটি ওবিসি লিখে সার্চ করলে প্রথমে WB ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল সাইট রয়েছে সেটি চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সরকারি সাইটটি খুলে যাবে। এখানে এসসি এসটি ওবিসি অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পারবেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। এই অ্যাপ্লিকেশনে ফার্স্ট পেজে 15টি স্টেপ রয়েছে, সেটা আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে, সাব ডিভিশনটি সিলেক্ট করতে হবে, এরপর মিউনিসিপ্যালিটি এবং ব্লক সিলেক্ট করতে হবে। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করে থাকেন তাহলে সেখানকার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, আর যদি ব্লকে বসবাস করেন তাহলে আপনার ব্লকটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার এরিয়া জিপি বা ওয়ার্ডটি সিলেক্ট করে নিতে হবে। 2 নম্বর স্টেপে রয়েছে আপনি যদি এসসি হন তাহলে এসসির ঘরে ক্লিক করতে হবে, আর যদি এসটি হন তাহলে এসটির ঘরে ক্লিক করতে হবে। এরপর আপনার জাতি সিলেক্ট করতে হবে। এসসি যদি সিলেক্ট করেন তাহলে এখানে অনেক জাতি দেখতে পারবেন, আপনার যে জাতি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি এসটি হন তাহলে এখানে অনেক জাতি রয়েছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 3 নম্বরে রয়েছে আপনার নামটি লিখতে হবে। অবশ্যই আপনার ডকুমেন্টসে যেভাবে নামটি রয়েছে সেটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর 4 নম্বরের ঘরে আপনার বাবার নামটি সঠিকভাবে বসাতে হবে। 5 নম্বরে একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটি যেন ভবিষ্যতেও থাকে সেদিকে নজর দিবেন। 6 নম্বরে রয়েছে আপনাকে একটি ইমেল নাম্বার দিতে হবে। 7 নম্বরে বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। নিচে দেওয়া 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এ নম্বরে রয়েছে এপি কার্ড অর্থাৎ ভোটার কার্ড, বি নম্বরে রয়েছে আধার কার্ড এবং সি নম্বরে রয়েছে রেশন কার্ড। আপনার যেটা থাকবে সেই নম্বরটি আপনি ভালোভাবে বসিয়ে দেবেন। কিন্তু এখানে একটা বিষয়, যদি আপনি রেশন কার্ড বসাতে চান তাহলে প্রথমে আপনাকে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা বসাবেন, তারপরে রেশন কার্ডের নম্বরটি লিখে দিতে হবে। 8 নম্বরে রয়েছে ডেট অফ বার্থ। আবেদনকারীর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ক্যালেন্ডার থেকে ডেট, মান্থ এবং ইয়ারটি সিলেক্ট করতে হবে। বি নম্বরে রয়েছে প্লেস অফ বার্থ। এখানে স্টেটটি সিলেক্ট করতে হবে, আপনার জন্ম কোন স্টেটে হয়েছে। তারপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে, ভিলেজ বা টাউনটি বসে দিতে হবে। 9 নম্বরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর অ্যাটলিস্ট 6 মান্থ। আপনি বর্তমানে যেখানে বসবাস করেছেন সেখানকার ঠিকানা এখানে বসাতে হবে। প্রথমে কেয়ারঅফের জায়গায় আপনার বাবার নাম লিখতে পারেন, এরপর স্টেট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করাই থাকবে। আপনাকে এখানে পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে। এরপর গ্রাম পঞ্চায়েতে ওয়ার্ডটি লিখতে হবে। আপনার ভিলেজ, পাড়া, হাউস নাম্বারটি লিখে দিতে হবে। আপনার এরিয়ার পোস্ট অফিসের নাম লিখে দিবেন এবং পোস্ট অফিসের পিনকোডটিও এখানে লিখতে হবে। বিয়ে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। সেমভাবে প্রেসিডেন্টের যদি পার্মানেন্ট অ্যাড্রেসটি একই হয় তাহলে ইয়েস এর অপশনে ক্লিক করতে হবে, আর যদি আলাদা হয় তাহলে নো এর অপশনে ক্লিক করতে হবে। নো হলে আপনাকে
প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়েছেন, সেম একইভাবে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটিও বসিয়ে দিতে হবে। 10 নম্বরে রয়েছে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান করা হয়েছে। 11 নম্বরে রয়েছে আপনার ধর্মটি সিলেক্ট করতে হবে। যদি আপনি হিন্দুজিয়াম, বুদ্ধিজম, জিসুজিয়াম যে কোনো একটা হয়ে থাকেন, তাহলে যেটা আপনার হবে সেই অপশনটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। 12 নম্বরে রয়েছে আপনার জেন্ডারটি প্রথমে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার আপনার যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 13 নম্বরে রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, এই জায়গায় আপনার বংশের একটি কাস্ট সার্টিফিকেটের এর ডিটেলস পূর্ণ করতে হবে। এ নম্বরে রয়েছে সার্টিফিকেট হোল্ডারের নামটি লিখতে হবে। বি নম্বরে কাস্ট সার্টিফিকেটের নম্বরটি লিখতে হবে। সি নম্বরের অংশে রয়েছে ডেট অফ ইস্যু, এর জায়গায় লিখতে হবে আপনাকে যে ডেটে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ডেটটি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। ডি নম্বরে রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যার সার্টিফিকেটটি নিচ্ছেন উনি আপনার অর্থাৎ আবেদনকারীর সাথে সম্পর্কটি কি, ফাদার, নেফিউ, নিস যেটি হবে সেই অপশনটি, এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, আপনার যে সম্পর্কটি হবে সেই সম্পর্কটি আপনাকে সিলেক্ট করতে হবে। ই নম্বরে রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ সেই কাস্ট সার্টিফিকেটটি কোন জায়গা থেকে ইস্যু হয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এরপর 14 নম্বর অংশ রয়েছে আপনাকে দুটি রেফারেন্সের নাম, ঠিকানা লিখতে হবে, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার দুটি প্রতিবেশীর নাম লিখতে হবে এবং তার ঠিকানা অবশ্যই ওনাদের ডকুমেন্টসেও নিতে হবে। এতে এ নাম্বারে রয়েছে প্রথম জনের নাম লিখবেন এ নাম্বারে, বি নাম্বারে দ্বিতীয় জনের নাম লিখবেন, সেমভাবে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, একইভাবে অন্যজনের নামও লিখবেন। সি নাম্বারে লিখতে হবে, ডি নাম্বারে ঠিকানা লিখতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট। 15 নম্বরে রয়েছে whether the applicant for his family migrated from other state country, এই জায়গায় নো এর অপশন চুজ করতে হবে। আর যদি আপনি ইয়েস করেন তাহলে মাইগ্রেশন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, সার্টিফিকেটের ইস্যু ডেট দিতে হবে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, ওয়ার্ড, ইয়ার অফ মাইগ্রেশন, এই সমস্ত অর্থাৎ সঠিকভাবে লিখে দিতে হবে। এইভাবে সমস্ত ফর্মটি ফিল আপ করলে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি চলে আসবে। তো প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফস ম্যাক্সিমাম সাইজ 150 KB হতে হবে। অ্যাপ্লিক্যান্ট এর ছবি আগে থেকেই ফাইলে সেভ করে রাখতে হবে। এরপর রয়েছে ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি ব্লাড রিলেশনে যে চার্টটি রয়েছে সেই চার্টটিও সিলেক্ট করতে পারেন অথবা ভোটার আইডি কার্ডটিও সিলেক্ট করতে পারেন। আপনি যদি ভোটার আইডি সিলেক্ট করেন তাহলে এখানে আইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি লিখে দিতে হবে। এজ প্রুফ হিসাবে বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে আপনি বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, অ্যাডমিট কার্ড অথবা অন্য কোনো ডকুমেন্টসও সিলেক্ট করতে পারেন। এরপর নিচে আপনাকে ডকুমেন্টসের নম্বরটি লিখে দিতে হবে, আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করে দিবেন। ফটো আইডেন্টিটি ডকুমেন্টস, এখানে আপনি প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন। আর প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে আপনি ভোটার আইডি ইনফরমেশনও দিতে পারেন অথবা আধার কার্ডও দিতে পারেন। আপনি যে ডকুমেন্টসটি দিবেন সেই ডকুমেন্টসের নম্বরটি লিখে দিতে হবে। সবশেষে আপনাকে একটি ক্যাপচা কোড বসাতে হবে, সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে সাবমিটের যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল দেখাবে। এরপর অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু ফটো চলে এসেছে। ফর্মটিতে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এর সই করতে হবে। যদি 18 বছরের নিচে হয় তাহলে গার্জিয়ানের সই করতে হবে।
ফর্মটি সব থেকে নিচে ডান দিকে আবারও একটি সই করতে হবে। একইভাবে অ্যাপ্লিকেন্টের বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে এখানে সই করতে হবে। পাশের ডেটটি উল্লেখ করে দিতে হবে। এরপর আপনাকে একটি অ্যাক্রোমের স্লিপ দিবে, সেই স্লিপটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি ডায়েরিতে লিখে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন অথবা বিডিও অফিসেও জমা করতে পারেন। এবার চলে আসা যাক ডকুমেন্টস কি কি লাগবে। তো 1 নাম্বার, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এর সেলফ অ্যাটাস্টেড কপি। 2 নাম্বার, আবেদনকারীর পিতার ডকুমেন্টসের কপি। 3 নাম্বার, গ্রাম পঞ্চায়েতে দেওয়া ইনকাম সার্টিফিকেট। 4 নাম্বার, 2 জন প্রতিবেশী দেওয়া ডকুমেন্টসের কপি। 5 নাম্বার, আবেদনকারীর পিতৃকুলের রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেটের কপি এবং ডকুমেন্টস। 6 নাম্বার, গ্রাম প্রধানের দেওয়া বংশ তালিকার ডকুমেন্টস। আর যাদের পিতৃকুলের কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে 1 নাম্বার, ম্যাজিস্ট্রেটের দেওয়া এফিডেভিট ডকুমেন্টস। 2 নাম্বার, অঙ্গীকার 2 জনের, একজন হাই স্কুল বা প্রাইমারি স্কুলের হেডমাস্টারের দেওয়া সিল ও স্বাক্ষর, বাকি 3 জন প্রতিবেশীর স্বাক্ষর এবং তাদের ডকুমেন্টসের কপি। 3 নাম্বার, দলিল অথবা খতিয়ান 1993 সালের আগে ওবিসি এদের জন্য আর এসসি এসটি এর জন্য 1950 সালের আগে। ডকুমেন্টটি জমা করার পর এই ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ডকুমেন্টটি প্রসেস হবে। তো প্রথমে এখানে রয়েছে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই ফর্ম বিএসকে পোর্টাল, আপনি বিএসকে পোর্টাল থেকে করতে পারেন অ্যাপ্লাইটা। আর তারপরে রয়েছে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে থেকে করতে পারেন। অ্যাপ্লাই করার পরে প্রথমে কিন্তু আপনার ইন্সপেক্টর লেভেলে পৌঁছাবে, সেখানে হয়ে তারপরে যাবে বিডিও লেভেলে, বিডিও লেভেলে ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে যে লাস্ট আছে সেটি হচ্ছে এসডিও লেভেল। এসডিও লেভেলে ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে আপনি কাস্ট সার্টিফিকেটটা আপনার জেনারেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু ডাউনলোড করে বের করতে পারেন এবং হয়ে যাওয়ার পরবর্তীতেই আপনার যে অঞ্চল অফিস রয়েছে সেই অঞ্চল অফিস থেকে আপনি সরাসরি কার্ডটি পেতে পারেন। বন্ধুরা, আশা করছি যে আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশনটি জমা করতে হয় এবং তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলের প্রথম দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি এইরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই, থ্যাংক ইউ।